একদিন আমার ছেলে মেয়েরা আমি একবেলা খাবার লাগে আমার অনাথ আশ্রমে দিছি, নব অম্লান জাতি অনাথ আশ্রমে আমার ছেলে মেরে দিছি। তা আমার স্বপ্ন আমি ছেলে মেয়েরা আর কষ্ট দিতাম না, আমি নিজে পরিশ্রম করুম করে আমি তারা আমি যতটুকু পারি আমি পড়াই দেব। নিজে সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দিতে পারতেন না বলে অনাথ আশ্রমে পাঠাতে বাধ্য হয়েছিলেন যে মহিলা, এখন তিনি নিজে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা রোজগার করছেন। কথাগুলো শুনতে সিনেমার চিত্রনাট্য মনে হলেও 100% সত্য। বড় মনে করেন আমার উপর তো পুরাটা সংসার, ছেলে মেয়েরা পড়াশোনা করার লাগে। কারণ একদিন আমার ছেলে মেয়েরা আমি একবেলা খাবার লাগে আমার অনাথ আশ্রমে দিছি, নব অম্লান জাতি অনাথ আশ্রমে আমার ছেলে মেরে দিছি। তারপর আমি যখন আস্তে আস্তে কাজ করছি, কাজ শিখকে আমার ছেলে মেয়েরা আশ্রম ভাঙছি পরে আমি নিয়ে আসি। তা আমার স্বপ্ন আমি ছেলে মেয়েরা আর কষ্ট দিতাম না, আমি নিজে পরিশ্রম করুম করে আমি তারা আমি যতটুকু পারি আমি পড়াই দেবো। 6 মাস পরে নব অম্লান জাতি আশ্রমটা ভাঙিয়া গেছে, আর নব অম্লান আশ্রমটা কই নব অম্লান জাতি তারা পাড়া নিয়েছে আমতুলির আশ্রমটা। আগরতলার পার্শ্ববর্তী রানীখামার এলাকার গৃহবধূ মন্টি দেবনাথ এই সাফল্য দেখিয়ে সবাইকে চমকে দিয়েছেন। রাজধানী আগরতলা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে রানীখামার এলাকার ঝরঝরিয়া গ্রাম। এই গ্রামের অন্য 10 জন গৃহবধূর মতো এক অতি সাধারণ গৃহবধূ মন্টি দেবনাথ। স্বামী এবং 3 সন্তান নিয়ে অভাবের সংসার। মন্টি বলেন, তার স্বামীর বিশেষ কোনো রোজগার না থাকায় পরিবারের সদস্যদের মুখে ভাত তুলে দেওয়ার জন্য মন্টিরও চিন্তার অন্ত ছিল না। লকডাউনে মনে করেন অনেকে খাইতে পাইছে না, অনেক কষ্ট পাইছে, কিন্তু আমি কষ্ট পাইছি না। আমি মাশরুম চাষ করছি। তারা যদি মনে করে না ওই দিদি যখন আমার মতন আসিল, তাই না যখন আজকে এটা ভালো জায়গা দিয়েছে কাজ করে, তাহলে আমরা যদি চেষ্টা করি আমরাও পারুম। আমি কাজ করে এই জায়গা দিছি, আপনারাও চেষ্টা করুন, ছাড়বেন না। কারণ পুরুষ লোকে পারে একটা কাজ, মেয়ে লোকে পারে না, তা হয়েছে ভুল ধারণা। সবাই সমান অধিকার, সবাইকে যে চাইলে অনেক কিছু করা যায়। মহিলাদেরকে কি হয়েছে, আপনারা কাজ করেন। পরিবারের হাল ধরার জন্য মন্টি প্রতিদিন রাবার বাগানে ট্যাপিংয়ের কাজ করত। এই কাজে মজুরি তুলনামূলকভাবে কম। সারা মাস কাজ করে মজুরি 6 থেকে 7 হাজার টাকা। তাও আবার বছরে সর্বোচ্চ 10 মাস কাজ করার সুযোগ থাকে। শুখা মরশুমে যখন রাবার গাছের পাতা ঝরে যায় তখন বাগানে কাজ বন্ধ থাকে, ফলে রোজগারও বন্ধ। তখন অন্য কাজে সন্ধানে বের হতে হয়। এইসব কারণে মন্টির ঘরে অভাব ছিল নিত্য সঙ্গী। অভাবের তাড়নায় নিজের সন্তানদের অনাথ আশ্রমে পাঠিয়ে দেন। এই আর্থিক কঠিন অবস্থার মাঝেই 2020 সালে একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে মাশরুম চাষের বিষয়ে প্রশিক্ষণ নেন এবং তারপরই তার জীবনের মোড় ঘুরে যায়। সেখানে তারা মোট 60 জন প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে নিজ হাতে বাড়িতে মাশরুম চাষ শুরু করেন। আমার নাম মন্টি দেবনাথ। আমি মাশরুম চাষ করতে 2020 দিনে আমি ট্রেডিং পাইছি। 6 দিনের। আমরা 30 জন করে গ্রুপ 60 জনের ভিতরে আমি মাশরুম চাষ করতেছি। 60 জনের ভিতরে করতেছি যেন আমি প্রথম এক গাড়ি বন কিনছি 2500 টাকা দিয়ে, 350 টাকা স্পন প্যাকেট যা লাগে, যা ভিতরে চুন বেশি ওই দিয়ে লইছি। লইয়ে এসে আমি যখন মাশরুম চাষটা করলাম তখন 17-18 দিন পরে ফলনটা আইছে। ওই ফলনটা আইসে পরে আমি কীভাবে বিক্রি করুম, আমার তো কিছু নাই, কি মাথা ঢুকতেছে না কীভাবে বিক্রি করুম। তখন আমি গ্রামে লইয়া গেছি আনন্দনগরের দিকে। নেওয়ার পরে ওই জায়গাতে যাই যখন আমি বিক্রি হইতে আসছে, যাওয়ার পরে বেশি দেরি হয়েছে বিক্রি হয়েছে। এরকম কথা বলতে আমি 2-3 দিন বিক্রি করার পরে আমার 3500 টাকা বিক্রি করছি 2-3 দিনই। তারপর 3500 টাকা বিক্রি করার পর দেখলাম না ভালোই লাগলো। তার আগে আমি গাছ করতাম, বাগানে টেফারি করতাম। তখন আমি ভাবলাম টেফারি করতাম না, আমি মাশরুম চাষই করুন। ওই তারপরে সিদ্ধান্ত নিয়েছি মাশরুম চাষ করুন। তখন ওই মাশরুম চাষ করতে করতে আমি ওই গরমের সিজনে মাশরুম চাষ করে আমি সিজনে আবার 26,000 টাকার বন কিনছি। ওই 26,000 টাকার বন কিনে আমি ভালোই দাঁড়াই গেছিলাম। তারপরে দিয়েছি আমি আবার একটা লসে ফুটে গেছিলাম। শীত যা গরম আয়ে ওই সময় পোকা হয়েছে আর কি করে। এটা কোন বছর? এটা হয়েছে মার্চের থেকে, মার্চে যেমন হয়েছে, মাশরুম হয়েছে 2020-তে। হ্যাঁ 2020-তে লকডাউনের পরে আর কি হয়েছে। লকডাউনে 10-12 দিন আগে আমি শিখছি।
কিছুদিন পর নতুন মাশরুম গজিয়ে ওঠে, কিন্তু এরপরও চিন্তার শেষ নেই এগুলো বিক্রি করবেন কোথায় এই ভেবে। পরে নিজেই এগুলো নিয়ে বেরিয়ে পড়েন আশেপাশের এলাকায়। এভাবে ঘুরে ঘুরে 3 দিনে প্রায় 3,500 টাকার মাশরুম বিক্রি করেন। এরপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে তিনি আর রাবার বাগানে কাজ করবেন না, আরও বড় আকারে মাশরুম চাষ করবেন। এরপর মাইক্রো ফিন্যান্স কোম্পানি থেকে 2 লক্ষ টাকা ঋণ নিয়ে ঘর এবং প্রয়োজনীয় সামগ্রী কিনে চাষ শুরু করেন। এখন তার ঘরে প্রায় 2000 প্যাকেট রয়েছে। এগুলো থেকে প্রতিদিন 7 কেজি থেকে সর্বোচ্চ 12 কেজি পর্যন্ত মাশরুম সংগ্রহ হয়। তার এখানে মূলত 2 ধরনের মাশরুম চাষ হয়। এগুলো হলো ওয়েস্টার এবং মিল্কি মাশরুম। ওয়েস্টার প্রতি কেজি 200 টাকা এবং মিল্কি মাশরুম প্রতি কেজি 400 টাকা দামে বিক্রি করেন। বাজারের তুলনায় অপেক্ষাকৃত কম দামে বিক্রি করায় মানুষের মধ্যে তার মাশরুমের চাহিদা অনেক বেশি রয়েছে। মূলত বিভিন্ন অফিস সহ বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করেন, তাই বিক্রি নিয়ে কোনো সমস্যা হয় না। প্রতিদিন যে পরিমাণ মাশরুম উৎপাদিত হয় তার সবটাই বিক্রি হয়ে যায়। সব মিলিয়ে মাসে এখন 30 থেকে 40 হাজার টাকার মাশরুম বিক্রি করেন বলেও জানান। ইতিমধ্যে তিনি মাইক্রো ফিন্যান্স থেকে নেওয়া ঋণের বেশিরভাগ অংশ মিটিয়ে দিয়েছেন এবং ছেলে মেয়েদের অনাথ আশ্রম থেকে বাড়ি নিয়ে এসেছেন। এখন মাশরুম চাষের জন্য প্রায় প্রতিদিনই প্রচুর পরিমাণে খড় কাটতে হয়, তাই খড় কাটার জন্য যন্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনেছেন। আগামী দিনে তিনি মাশরুম চাষের পরিমাণ আরও বৃদ্ধি করতে চান। আমি মাশরুম চাষ করছি, তারপরে আমার স্বামীও মনে করেন ডেলি 3-4টা ডিউটি করতো সিটি সেন্টারে। তার লেগে আমি বন্ধনও চালাতে পারছি, খাইতেও পারছি, মানে খুব ভালোই আমি চলছি। তারপর আমি আস্তে আস্তে মাশরুম চাষটা করতেছি। তারপর আমি সারা 400 ব্যাগ বানাইছিলাম। ওই 400 ব্যাগের ভিতরে আমার খুব হয়ে গেছিলো। আচ্ছা, আপনি মাশরুম চাষ শুরু করার আগে যে মাসে কত ইনকাম হইতো? মাসে আমার বেশি না 6-7 হাজার টাকা ইনকাম হইতো টেফারি করে। 6-7 হাজার টাকা ইনকাম হলে আমি দেখলাম আমার ফ্যামিলি তো বড়, আমার চলতে একটু অসুবিধা হয়। তখন কী করুম, তখন একদম মাশরুম চাষ আইসে, তখন আমি মাশরুম চাষ করে দেখি আমি একদিনে আমি বিক্রি করতাম পাচ্ছি। প্রথমই মাশরুম চাষটা করে প্রথম দিনে আমি বিক্রি করেছি নিজে হাইটটা যাই আমি 600-700 টাকার মতো। এই যে টেপিং তো বোধহয় সারা বছর থাকতো না? না, বছরে 2 মাস বন্ধ থাকতো। আর আরেকটা আছিল সারা বছর, ওই জায়গাতে আমি মনে করেন সবসময় যাইতাম পারি না, আমতুলি হাইটটা যাওয়ান লাগে আনতে। তার লাগে আমার একটু অসুবিধা হয়ে যায়। তার লাগে আমি কই না, আমি এটা করতাম না। মাশরুম চাষ পরিশ্রম হইলে আমি ঘরে থেকে আর করতাম। রাজ্যে মূলত 3 ধরনের মাশরুম চাষ হয়। এগুলো হলো ওয়েস্টার, মিল্কি এবং বাটার মাশরুম। এদের মধ্যে 2 ধরনের মাশরুম তিনি এখন চাষ করছেন, বাকি বাটার মাশরুম চাষ করতে চান। এই লক্ষ্য নিয়ে এগিয়ে চলছেন বলে জানান। মাশরুম চাষ বৃদ্ধি করলে অন্যদের যেমন কর্মসংস্থান হবে, তেমনি একাধিক মানুষেরও প্রয়োজন তার। ইতিমধ্যে তিনি মাস্টার ট্রেনার হিসেবে অন্যদের মাশরুম চাষের কলাকৌশল শেখাচ্ছেন। ঐশী বাণী সোসাইটির পক্ষ থেকে সাধারণ মানুষদের স্বনির্ভর করে তোলার জন্য মাশরুম চাষের যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তাতে মাস্টার ট্রেনার হিসেবে কাজ করছেন মন্টি দেবনাথ। তার মতো রাজ্যের অন্যান্য মহিলারাও মাশরুম চাষের মধ্য দিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারেন বলেও জানান মন্টি দেবনাথ। আমি তো ট্রেডিং পাইছি ICICI ফাউন্ডেশন টাকা আমরা এনে একটা অঙ্গনারী সাব সেন্টারে করেছিলাম। আর আমিও কোন ট্রেডিং করাইতেছি ঐশ্ববাণী সংস্থাতে। আমি নিজে অলরেডি 11টা ট্রেডিং করে লেছি। মানে যখন ছাত্ররা যে জায়গাতে হয় আমি ওই জায়গাতে যাই। ওই 11টা ট্রেনিং এর নতুন করে কতজন মানে শিখেছে? হ্যাঁ, তারা অনেক, একটা গ্রুপে 5 জন থাকে, 7 জন থাকে, 10 জন থাকে। একটা গ্রুপ একটা জায়গাতে হয়। তা আমি এদিকে করে এসেছি পাণ্ডবপুর, তারপরে এই 2-3 দিন আগে করে এসেছি দলেশ্বর, তারপর বিদ্যাসাগর, কাড়ালতলি, জিবি ইন্দ্রনগর, জিবি নন্দনগর, টাউনের ঋষি কলোনি, ডুগলি ঋষি কলোনি। মানে যখন যে জায়গাতে পড়তেছে আমি সব জায়গাতে আমি ট্রেডিং করাইতেছি। তারা যদি মনে করে না ওই দিদি যখন আমার মতন আসিল, তাই না, যখন আজকে একটা ভালো জায়গায় গেছে কাজ করে, তাহলে আমরা যদি চেষ্টা করি আমরাও পারুম। আমি তারারে কই, আমি কাজ করে এই জায়গা দিছি, মানে আপনারাও চেষ্টা করুন, ছাড়বেন না। কারণ পুরুষ লোকে পারে একটা কাজ, মেয়ে লোকে পারে না, তা হচ্ছে ভুল ধারণা। সবাই সমান অধিকার, সবাইকে যে চাইলে অনেক কিছু করা যায়। মহিলাদেরকে কী হয়েছে, আপনারা কাজ করেন, মনোযোগ দিয়ে কাজ করেন। আমি আপনারা হেল্প করতে রাজি আছি, কারণ আমার পেছনেও ছাত্ররা আমার হেল্প করবো, তাহলে আমি আপনার হেল্প করতে আমার কোনো অসুবিধা নেই।
যখন আপনারা প্রয়োজন হয় তখন আমার সারা দিয়ে আমি আপনারা খবর লই। আপনি যে আরো বাড়াবেন বলছেন, বাড়লে তো এখন একা করছেন, তখন তো মনে হয় আরো লোক রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সামনের মাসেতে লোক রাখুম, মানে আমার সিদ্ধান্ত নিয়ে এলাইছি। কারণ কয়জন রাখবেন? আমি আমার বাড়িতে তো সবাই যা পারে আর একজন আমি রাখুম। কারণ আমার আগে যে পরিশ্রম করতাম ওখানে আমি গ্যাসের মতন সিস্টেম করেন চুলাটা, আমার পরিশ্রম নাই। কারণ আমি বন রইতে দিই না, বন ডেকে লিয়ে সিদ্ধ করি না, আমি ডামে দিয়ে লাই, আমার একবারে সিদ্ধ হয়ে জায়গা ডাইরেক্ট সিদ্ধ করে আমি ডাইরেক্ট লগ বানাই লেতাম পারি চুলাতে নামাই। ওই কারণে প্লাস তো বন কাটার মেশিনও। হ্যাঁ, বন কাটার মেশিনও আমি কিনছি 24,000 টাকা দিয়ে। তারপর আমার স্প্রে মেশিনও আছে। তা এটি আমি আস্তে আস্তেই করছি কাজ করছি। তার এই সাফল্যের জন্য রাজ্য সরকারের তরফে একাধিক সম্মান জানানো হয়েছে। পাশাপাশি এখন তার স্বামী গণেশ দেবনাথও আগরতলা পুর নিগমে অস্থায়ী কর্মী হিসেবে কাজ পেয়েছেন। নিজের কাজের পাশাপাশি তার স্ত্রীর এই মাশরুম চাষের কাজেও তিনি সহায়তা করছেন। তিনি নিজে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাশরুম বিক্রি করেন বলেও জানিয়েছেন। শিক্ষা কাজে লাগিয়ে চাইলেই মানুষ যে অনেক কিছুই করতে পারে তার জ্বলন্ত উদাহরণ মন্টি দেবনাথ। Siri TV, channel for news and entertainment.